হ্যালো এভরিবডি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কোডিং এর এবং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও সকলকে জানাই অভিনন্দন। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে খুব সহজে স্টিকি হেডার তৈরি করতে পারেন। স্টিকি হেডার বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন কোনো একটি ওয়েবসাইটকে স্ক্রল করব টপ টু বটম, তখন এর হেডার পার্টটি স্টিকি হয়ে থাকবে টপে, যেন আমরা খুব সহজেই অন্য অন্য পেজে নেভিগেট করতে পারি। আসলে এই ওয়েবসাইটটি আমার একটি ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা ডিজাইন চলতেছে, এটা ডিজাইন পার্ট এখনো কমপ্লিট হয় নাই। এলিমেন্টর দিয়ে আমি মূলত ডিজাইন করতেছি। এটার 5টি পেজ আছে। তো এটা ডিজাইনটা যেহেতু কমপ্লিট না, তো আসলে অনেক একেবারে পরিপূর্ণ না এটা এখনো, কারণ এটা এখনো আন্ডার ডেভেলপমেন্ট। তো আমি আশা করবো আপনারা ডেভেলপমেন্ট বা ডিজাইন পার্টটি একটু ইগনোর করবেন, শুধুমাত্র আমি যেটা দেখাতে চাচ্ছি সেই বিষয়টি আপনারা খেয়াল করবেন। অর্থাৎ আমি আজকে দেখাবো শুধুমাত্র স্টিকি হেডারটা। আমরা যখন স্ক্রল করব, ঠিক এই হেডার পার্টটি আমার এখানে স্টিকি হয়ে থাকবে, যেন আমরা খুব সহজে আদার্স মেনুতে আমরা নেভিগেট করতে পারি। তো এই ওয়েবসাইটে আমি এর আগে টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কিভাবে আমরা এই ধরনের অফ ক্যানভাস মেনু তৈরি করতে পারবো। যদি আপনারা চান অফ ক্যানভাস মেনু তৈরি করতে, তো আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আসলে কিভাবে আমরা এই স্টিকি হেডারটি করতে পারি। তো এটি করার জন্য আমি প্রথমেই যেখানে দেব, টেমপ্লেট পার্টস থেকে থিম বিল্ডারে যাব। আমি যেহেতু এটা এলিমেন্টর দিয়ে করেছি, তাই আমি থিম বিল্ডারে যাব এবং হেডার থেকে আমি হেডারে যাব, এবং এখানে দুইটি হেডার দেখতে পাচ্ছেন। আমি আসলে এই হেডারটিকে আসলে আমি এডিট করব এখন। মাত্র আমরা এখন দেখব যেটা আসলে এই হেডারটিকে স্টিকি করা। তো আমি যে পদ্ধতিটা দেখাবো সে পদ্ধতি আপনি যে কোনো সেকশনকেই আসলে স্টিকি করে নিতে পারেন। তা আমরা একটা দেখলেই আশা করি বাকিগুলো আপনারা নিজেরাই স্টিকি করে নিতে পারবেন। এটা ইউজার এক্সপিরিয়েন্সটা আসলে অনেক বেটার হয় একটা স্টিকি মেনু বা একটা স্টিকি হেডার থাকলে, কারণ আমি যেখানেই স্ক্রল করে যাই না কেন আমাদের হেডার পার্টটা কিন্তু স্টিকি হয়ে থাকবে টপে, কাজে ইউজার খুব সহজেই নেভিগেট করতে পারে অন্য পেজে। কিন্তু আমরা যদি স্টিকি না করি তাহলে কিন্তু ইউজারকে আবার সেই বটম থেকে আবার টপে ব্যাক করতে হবে, এবং সেখান থেকে আসলে মূলত তাকে আবার নেভিগেট করতে হবে অন্য পেজে। তো এটা আসলে খুব বেটার ইউজার এক্সপিরিয়েন্স হয় না। হ্যাঁ, আসলে এটা জেড ইন্ডেক্স এটা বেশি দেওয়ার কারণে এটা মেবি নিচে চলে গেছে। আমি জেড ইন্ডেক্সটা একটু যদি কমাই দিই তাহলে, হ্যাঁ রাইট, আমি জেড ইন্ডেক্সটা একটু পরে দেবো, কারণ এটা জেড ইন্ডেক্সটা প্রয়োজন আছে। আমি এখান থেকে জাস্ট স্টিকিটা অন করে দেব। আমি জাস্ট এই মাঝখানে ক্লিক করব, দেন স্টাইল, কন্টেনার স্টাইল আসবো। এরপরে আমি সরি, স্টাইল না, আমি অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে স্ক্রল করব নিচে এবং মোশন ইফেক্ট এখানে ক্লিক করব। দেন আপনারা দেখতে পাচ্ছেন স্টিকি নান করা আছে। আমরা এটাকে স্টিকি চপ করে দিব, অর্থাৎ চপে আমরা এটাকে স্টিকি করতে যাচ্ছি এই সেকশনটাকে। ঠিক আছে, খেয়াল করবেন আমি এই সেকশনটাকে স্টিকি টপ করে দিলাম, এবং এটা আমার জেড ইন্ডেক্সের দরকার আছে, এই জন্য আমি জেড ইন্ডেক্সটা আবার 9 দিয়ে দেব। 9, মেবি 9 এনাফ। আচ্ছা, সেভ করে দেখি। সেভ হয়েছে, আমরা এখানে গিয়ে রিফ্রেশ করে দেখি। এটা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার সেকশনটা স্টিকি হয়ে গেছে, বাট কিন্তু আসলে এটি একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু পাচ্ছে না। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের দিয়ে দিতে হবে আসলে ম্যানুয়ালি। এটা করার জন্য আমরা ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করব, দেন এখান থেকে আমি স্টিকি নামের আমি একটা ক্লাস পাবো আসলে। এইটা না, এটা হচ্ছে আমাদের হেডার মেনু পার্ট। তো আমরা যখন স্ক্রল করব খেয়াল করবেন এখানে একটা ক্লাস অ্যাড হচ্ছে, অর্থাৎ এলিমেন্টার স্টিকি ইফেক্ট। এই যে এখানে আছে এলিমেন্টার স্টিকি, দেন এলিমেন্টার স্টিকি অ্যাক্টিভ, এই ক্লাসটা কিন্তু আমরা পাচ্ছি।
এখানে একটু খেয়াল করবেন, তাহলে বুঝবেন। আমি যখন স্ক্রল টপ করব, এই ক্লাসটা কিন্তু এলিমেন্টার স্টিকের পরে যে কোনো ক্লাসটি চলে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। আবার যখন ইনস্টল করতেছি তখন এলিমেন্টার স্টিকে অ্যাক্টিভ নামে একটি ক্লাস অ্যাড হচ্ছে। তো এই ক্লাসটিকে আমি জাস্ট ডট এলিমেন্টার স্টিকি ডাবল হাইফেন অ্যাক্টিভ, এইটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিব আমি। ব্যাকগ্রাউন্ড দিব পিডিডি, গ্রে একটা কালার আর কি। এটা যেহেতু পাচ্ছেন, আমি এটাকে ইম্পর্টেন্ট দিব, যেন এটা আসলে পাই কালারটা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এটা। এবং দেন এটিকে আমি কন্ট্রোল সি, এটা আমি কাস্টমাইজারে মূলত দিয়ে দেবো। এখান থেকে কাস্টমাইজারে ক্লিক করবো এবং কাস্টমাইজারে সিএসএস এ আমি দিয়ে দেবো। তো এখানে মূলত আমাদের স্ট্যাক এটা হয়ে গেছে। এখন কালারটা আসলে আপনি আপনার হেডার অনুপাতে বা লোগো এবং মেনুর যে কালার সেটার সাথে ম্যাচ করে একটা কালার আপনারা দিয়ে নিতে পারেন, যে কোনো কালার। লোড হতে সময় নিচ্ছে আনফরচুনেটলি, দিয়ে দেবো দেন পাবলিশ। এরপরে এখানে এসে যদি রিফ্রেশ দিই আমরা, তাহলে আশা করি এটা কাজ করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সাইটে এখানে এই অবস্থা আছে। আমরা যদি স্ক্রল করি তাহলে এটা কিন্তু স্টিকি হয়ে থাকছে উপরে। তো মূলত এটাই আজকে আমাদের টিউটোরিয়ালের মূল বিষয় ছিল। এখন আমরা এখানে ক্লিক করলে খুব সহজেই ইউজার পেজের যেখানেই থাকুক স্ক্রল করে সে খুব সহজেই কিন্তু অন্য পেজে নেভিগেট করতে পারবে। তো এইভাবে মূলত আপনি আপনার স্টিকি মেনু তৈরি করতে পারেন। তাছাড়া বিভিন্ন প্লাগইন দিয়েও খুব সহজে স্টিকি মেনু তৈরি করা যেতে পারে। তবে আমার মনে হয় প্লাগইন ইউজ করলে সাইটটা অযথাই একটু ভারী হয় সাইটটা। তো আমার মনে হয় সিম্পল কাজের জন্য একটা এক্সট্রা প্লাগইন ইউজ করার কোনো প্রয়োজন হবে। আপনারা এইভাবেই আপনার সাইটে খুব সহজেই স্টিকি মেনু করতে পারবেন। তো যাই হোক, টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।